স্বামী বিবেকানন্দ বললেন, হরি বল, গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা সেও। এখন কথাটা কেন বললেন জানতে হবে তো আগে। কথাটা কি ভুল বলেছেন? মোটেও ভুল নয়। বলছেন সিংহীর দুধ রাখতে গেলে যেমন স্বর্ণ পাত্র দরকার, না হলে পাত্রটাই ফেটে যাবে। তো গীতা এত বড় একটা দামি সাবজেক্ট, এত বড় একটা গ্রন্থ, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, সমস্ত শাস্ত্রের সারবস্তু হচ্ছে গীতা। যোগী তাই জানে, যোগী তাই জানে। তাহলে সেই গীতাকে ধরার আগে, পড়ার আগে আপনাকে ফুটবল খেলে, যোগ ব্যায়াম প্রাণায়াম শরীর চর্চা করে, আপনার শরীর গঠন করে, মন তৈরি করে তবে আপনি গীতাতে হাত দিন। তার আগে গীতার মধ্যে আপনি হাত দেওয়ার অধিকার নেই। মানুষ মারা গেলে অন্য কোনো গ্রন্থ দেয় না, সেই মরা মানুষের বুকের উপরে গীতা দিতে হয়। এখন দিতে তো হয়, কেন দিতে হয় আমাদের জানতে হবে তো। ঋকসাম যদি অথর্ব, 4টি বেদের অথর্ব বেদের 786 খানা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হলো। তারা যদি ওই শুভ সংখ্যাটা, ওই নাম্বারটা মাথায় লিখে ঘুরতে পারে, টুপির মধ্যে লিখতে পারে, গাড়ির মধ্যে লিখতে পারে, তাহলে আমরা কি লিখতে পারি না? এ ধর্ম আমার, এ দেশ আমার, এ মাটি আমার, আদি বেদের কথা, এ কথা কখনো মিথ্যা হবার নয়। আজও পর্যন্ত শুনেছেন যে ভারতবর্ষের কোন নদীর নাম আমিনা, জরিনা, নাজিরা শুনেছেন না? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা, এগুলো একটু করে উপলব্ধি করতে হবে। আমরা ভগবানকে ডাকবো, আমরা আমাদের নয়ন থেকে অশ্রু বিসর্জন করে ভগবানের চরণে দেব। কিন্তু আমার যখন আমার মাকে কেউ অপমান করবে, যখন আমার মায়ের নামে কেউ কলঙ্ক দেবে, কেউ যদি আমার মাটি অপমান করে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমি তার যোগ্য সন্তান। প্রত্যেকটা হিন্দু দেবদেবীর হাতে ভালো করে লক্ষ্য করুন, একটি করে অস্ত্র আছে। মা কালীর হাতে রয়েছে একটা খাড়া, ভগবান কৃষ্ণের হাতে রয়েছে সুদর্শন চক্র, বাবা মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল, মা মনসার সর্প, প্রত্যেকটা দেবদেবীর। তাহলে যদি সন্তান দুষ্টুমি করে, শাসন করে, যে সোহাগ করে, সে দুষ্টুমি করলে তাকে শাসন করতে হবে, আবার সস্নেহে ভালোবাসায় তাকে আবার নিজে বুকের মাঝে নিয়ে নিতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। গীতার মধ্যে বলা হয়েছে কর্মযোগ, কর্মং কুরু কর্মং কুরু কর্মং কুরু কর্ম হি জীবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ওয়ার্ক 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 লাইফ, কর্মময় জীবন। আচ্ছা বলুন তো মায়েরা, কর্ম আগে না ধর্ম আগে? হ্যাঁ, ইনি বলছেন কর্ম আগে, আপনারা কি বলছেন? এই মায়েরা বলছে ধর্ম আগে। তাহলে কথাটা জানতে হবে, কর্ম আগে না ধর্ম আগে? রাস্তা দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, আপনি গিয়ে তার পিছন থেকে একটা চাটি লাগিয়ে দিলেন, তাহলে কাজ করার নাম কর্ম, ওটা কর্ম হলো। আবার রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন, আপনি তাকে তার চরণে গিয়ে দণ্ডবোধ প্রণাম করলেন, ওটাও একটা কর্ম হলো। দুটো কর্মের তফাৎ কোথায়? একটা সৎকর্ম আর একটা অসৎকর্ম। আমাদের মতো লোভী গুরু কামি চালা, তারা ঠেলতে ঠেলতে যায় রে বেলা। গুরুদেব দেয় কানে ফিস ফিস, আর বছরের শেষে মালটা বাড়িতে পৌঁছে দিস। এ গুরুদেব নয়। কেমন গুরুদেব দেখুন। গিরিশকে বললো নাম কর, বললো করতে পারবো না, খাওয়ার আগে পারবো না, পরে কখনো পারবো না, তবে দেশ চালাতে তোর বকল মাঠ তুই আমায় দে। ক্যান্সার মারণ ব্যাধিটা নিজের গলায় নিল। শেষ সজ্জায় বলেছিল, ওরে নরেন, আমাকে একটু তেলাপিয়া মাছের ঝোল খাওয়াতে পারিস? সিদ্ধান্তগুলো একটু আপনারা খুব গভীর মনোনিবেশ করবেন। ঠাকুরের জন্য সেদিন তেলাপিয়া মাছের ঝোল করে আনা হয়েছিল। এখন যদি আপনি তুলনা করে বলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তেলাপিয়া মাছের ঝোল খাচ্ছেন, তাহলে আমরা খাবো, তা অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। সিদ্ধান্তগুলো আস্বাদন করুন। সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার তীরে মলত্যাগ করছেন, একটা শশা ভেসে যাচ্ছে। মলত্যাগ করতে করতে উঠে গেছেন, গিয়ে শশাটা গঙ্গার জলে ভালো করে ধৌত করেছেন। আর গঙ্গার জলে ভালো করে ধৌত করে মন্দিরে গিয়ে মা ভবতারিণীর কাছে বলছে, মা
মারে তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তোকে কিনে খাওয়ানোর মতো আমার পয়সা নেই, তোকে কিনে দেওয়ার মতো আমার এমন সামর্থ্য নেই, একটু খানা মা খা। ও তুই খাবি না বলছিস, আমি আগে খাবো। ঠাকুর নিজে এক কামড় খেলেন, খেয়ে মায়ের মুখের সামনে ধরেছে প্রস্তরময় বিগ্রহ, বিগ্রহ ভেদ করে সঙ্গে সঙ্গে মৃন্ময়ী মাটির মূর্তির ভিতর থেকে চিন্ময়ী জগৎ জননী আমার মা কালী কাত্যায়নী মা ভবতারিণী এসে দাঁড়িয়েছেন। দে আমার বদনে দে। একবার সন্তান খায়, একবার মা খায়। কি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, কি বিশুদ্ধ ভালোবাসা। বলুন তো, যেসব মায়েরা বসে আছেন যাদের সন্তান সন্ততি আছে, সেই সন্তানের হাতে যদি কোনো খাদ্যবস্তু কোনো খাদ্যদ্রব্য থাকে আর সেই সন্তানটা মলত্যাগ করতে যায়, গিয়ে বলে মা ও মা আমার হাতের খাবারটা তুমি একটু ধরো না, ধরো। কোনো মা কি তখন সেই সন্তানকে অসুচি ভাবে? কোনো মা কি ভাবে সেই সন্তান এখন অপবিত্র? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিল কিবা সর্বদা স্মরণ আর মনন সবসময় ভগবানের নাম করতে হবে। হাতে করো কাম, মুখে বলো নাম।